আসসালামু আলাইকুম। প্রতিটি সন্তানের কাছে মা হচ্ছে একটি আবেগ আর ভালোবাসার নাম। আর আমার কাছেও তার ব্যতিক্রম নয়। মায়ের হাতের রান্না হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম রান্না। আজ আপনাদেরকে দেখাবো আম্মুর স্পেশাল ডিম আলু ভর্তা। এই ডিম আলু ভর্তাটা আমার আব্বুর খুবই পছন্দের একটি ভর্তা। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই শীতে ডিম আলু ভর্তার কোনো তুলনাই হয় না। আর ভর্তাটা যদি তৈরি করা হয় একদম নিজেদের ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল দিয়ে, তবে তো এর কোনো তুলনাই হয় না। ডিম আলু ভর্তার রেসিপি খুবই সহজ একটি রেসিপি। আমরা প্রথমে ডিম এবং আলুকে সুন্দর করে সিদ্ধ করে নিলাম। এখন আলুর যে ছালটা থাকে সেটা এবং ডিমের খোসা সুন্দর করে ছাড়িয়ে নিলাম। শুকনো মরিচ হালকা একটু গরম তেলে ভেজে নিলাম। ডিম আলু ভর্তাটা কাঁচা পেঁয়াজের সাথে শুকনো মরিচ ভেজে ভর্তা করলে স্বাদটা একটু বেশি লাগে। তেলে ভাজা শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল দেওয়ার পরে আবার সুন্দর করে মাখতে হবে। এরপর সিদ্ধ আলুটা সুন্দর করে মেখে নিয়ে সর্বশেষ ডিমটাকে দিয়ে ভালো করে মাখলেই তৈরি হয়ে যাবে অতি সাধারণ মজাদার ডিম আলু ভর্তা। ডিম আলু ভর্তা গরম গরম ভাতের সাথে সেই রকমের স্বাদ লাগে। এই ধরনের মজার মজার অতি সাধারণ গ্রাম বাংলার চিরচেনা মাটির গন্ধ মাখা রান্নার রেসিপি দেখতে ও শিখতে অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আমি সবসময় চেষ্টা করি আমার নানি দাদির আমলের রান্না আর আম্মুর হাতের কাঠের চুলার ধোয়া ওঠা গন্ধ মাখা রান্নাগুলোকে তুলে ধরতে। আমি কখনোই আমার শিকড়কে ভুলে যাইনি, কারণ গ্রাম বাংলার এবং এই আমার পরিবারই হচ্ছে আমার মূল শিকড়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।